চক্রবর্তীর। নদিয়ার বীরপাড়ার বাসিন্দা সৌরভ চক্রবর্তী সৌরভকে হামলার ভিডিও পাঠিয়েছিলেন ললিত ঝা এবং সেই ভিডিও পাঠিয়ে সমাজ মাধ্যমে ভিডিও শেয়ার করতে বলেন ললিত ঝা। নিউজ 18 বাংলা একেবারে এক্সক্লুসিভ সৌরভ দেখুন। ললিত ঝার সাথে আমার প্রথম দেখা হয়েছিল 14ই মে 2023। এরপরে দুটো পথসভায় আমাদের সাথে মধ্যে দেখা হয়েছিল, আর এছাড়াও কফি হাউসে বার দুয়েক দেখা অবশ্যই হয়েছিল। যে ভিডিওটা আমাকে পাঠিয়েছিল সেই ভিডিওতেও লিখেছিল যে मैं प्रोटेस्ट कर रहा हूँ, शेयर करो। जय हिंद। সুভাষচন্দ্রের অনুগামী, আমিও সুভাষচন্দ্রের অনুগামী এবং আমরা একটু কট্টর অনুগামী। এই সব উদ্দেশ্য নিয়ে আমরা অনেকে মিলে একটা যে গণসংগঠন তৈরি করতে চেয়েছিলাম, তার হয়তো ও একজন মেম্বার হতে পারত। ভিডিওটা আমি পাওয়ার পরেই অ্যাকচুয়ালি ওকে আমি অডিও পাঠিয়েছিলাম, একটা হোয়াটসঅ্যাপে অডিও মেসেজ, যে এখানে কী আছে। ওকে ফোন করার চেষ্টা করি, হোয়াটসঅ্যাপ করি, হোয়াটসঅ্যাপ অডিওই পাঠাই, কিন্তু যখন ও রিপ্লাই দিচ্ছিল না তখন এটা পরিষ্কার ছিল যে সুইচ অফ। আমি হয়তো এটা করে ফেলেছিলাম, আমি এটাকে সমর্থন করি না অবশ্যই। অমিত রয়েছে আমাদের সঙ্গে, সরাসরি একটু অমিতের কাছে যাব। সৌরভ চক্রবর্তী এক্সক্লুসিভ নিউজ 18 বাংলায় তিনি বলছেন যে তিনি পাঠিয়ে ফেলেছিলেন, কিন্তু তিনি এই গোটা বিষয়টাকে সমর্থন করেন না, কিন্তু তারপরেও তিনি পাঠিয়েছেন, ফরওয়ার্ড করেছেন এই মেসেজ। কি বলতে চাইছেন, তার মেসেজটাই বা ঠিক কি বোঝা যাচ্ছে না, খুব একটা পরিষ্কার নয়। কি বললেন তিনি একটু জানবো অমিত। দেখো, 13ই ডিসেম্বর যে ঘটনা ঘটেছে, ঘটনার পরই নীলাক্ষ আইচের কাছে ভিডিও এসেছিল এবং একই সঙ্গে নদিয়ার বাসিন্দা সৌরভ চক্রবর্তীর কাছে ভিডিও এসেছিল এবং ভিডিওটি পাঠানো হয়েছিল ললিত ঝা, যিনি এই ঘটনার মূল চক্রী হিসেবে যাকে ধরা হচ্ছে এখনো পর্যন্ত, বা সাসপেক্টেড, যে ইতিমধ্যেই দিল্লি পুলিশের কাস্টাডিতে রয়েছে। তার মোবাইল থেকে নীলাক্ষ আইচ এবং সৌরভ চক্রবর্তীর কাছে ভিডিও এসেছিল। সৌরভকে আমরা যখন জানতে চেয়েছিলাম যে আপনার কাছে হঠাৎ করে কেন ভিডিও পাঠানো হলো, আপনার সঙ্গে ললিতের কি সম্পর্ক বা আপনি ললিতকে কিভাবে চেনেন, তো সৌরভ চক্রবর্তী নিজে বিভিন্ন গণ আন্দোলনের সঙ্গে আমাদের রাজ্যে যুক্ত, বিভিন্ন সংগঠন, যে গণ সংগঠনগুলি রয়েছে তার সঙ্গে কিন্তু তিনি যুক্ত রয়েছেন, তিনি দাবি করছেন। এবং একই সঙ্গে তার বক্তব্য যে গণ আন্দোলন বা গণসংগঠনগুলির বিভিন্ন যে কাজকর্মগুলি থাকে, তিনি তার নিজের ফেসবুক ওয়ালে সেগুলো পোস্ট করেন। সেই পোস্ট দেখে তার পোস্টে বিভিন্ন সময় ললিত ঝা বলে যে যুবক ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে সংসদ হামলার ঘটনায়, তিনি কমেন্ট করতেন। সেই থেকেই সূত্রপাত তাদের যোগাযোগের। পরবর্তী সময়ে কফি হাউসে, চলতি বছরের 14ই মে কফি হাউসে সৌরভ চক্রবর্তী এবং ললিত তারা মুখোমুখি বসেন এবং তারা সেখানে তাদের প্রথম মুখোমুখি সাক্ষাৎ বা আলাপচারিতা বাড়তে থাকে। এরপরে সৌরভ চক্রবর্তীর সংগঠনের যে সমস্ত বিভিন্ন সভা কলকাতায় হয়েছে, সেই সভাতে কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছিল ললিতকে বক্তব্য রাখার জন্য। কারণ সৌরভ আমাদের ক্যামেরার সামনে বা আমাদের কাছে দাবি করছে যে তার যে মানসিক ভাবনা, তার সঙ্গে কিন্তু এই ললিত বলে যে যুবক যাকে গ্রেপ্তার করা হয়েছে সংসদ হামলার ঘটনা, তাদেরও কিন্তু ভাবনা চিন্তার কোথাও গিয়ে একটা মিল ছিল। সেই জায়গা থেকে দুজনের মধ্যে পরিচিতি, কথাবার্তা, বার্তালাপ, সেই জায়গা থেকে হয়তো সেদিনে ঘটনা ঘটার পরে সেই ভিডিও কিন্তু তার কাছে পাঠানো হয়েছিল, এমনটা কিন্তু ক্লেম করছে সৌরভ চক্রবর্তী। তবে সৌরভের দাবি, তিনি কিন্তু ভিডিওটি দেখে প্রথমে তিনি বুঝতে পারেননি, কারণ যে ভিডিও তার কাছে পাঠানো হয়েছে, সৌরভ বলছে যে সেখানে কিন্তু পার্লামেন্টের অংশ কিন্তু বোঝা যাচ্ছে না, সেখানে রঙিন ধোঁয়া নিয়ে কয়েকজন দৌড়চ্ছে এবং স্লোগান কিছু শোনা যাচ্ছে। সৌরভ চক্রবর্তীর দাবি, তার কাছে যে মেসেজটি পাঠানো হয়েছিল, যে ভিডিও পাঠানো হয়েছিল, সেই ভিডিও দেখে তিনি খুব একটা কিছু বুঝতে পারেননি, কিন্তু তা সত্ত্বেও তিনি সেটি ফরওয়ার্ড করেন। বেশ বোঝা যাচ্ছে। অনেক ধন্যবাদ অমিত।